আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার সম্মানিত শ্রমিক ট্রাক পিক আপ কাভারভ্যানের শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। আমি সর্বপ্রথম একটি কথা দিয়ে শুরু করতে চাই। আমরা সবাই যারা আমরা আছি, আমরা অবশ্যই গর্বের সাথে আমাদের পিতৃ পরিচয় বা নিজের পরিচয়টা সবার কাছে প্রাউডলি ফিল করি। কিন্তু দেখা যাচ্ছে সম্প্রতি সময়ে অনেকে আছে ফেক আইডি দিয়ে। ফেক আইডি কারা? যারা নিজের পরিচয় প্রকাশ করতে ভয় পায়, তারা অন্যের পরিচয় বহন করে নিজেকে গোপনে রেখে নিজের মতকে প্রকাশ করে। আসলে যার জন্ম ঠিক নাই হেউ হইলগি কিতা আপনারা ভালো জানেন, আপনারা কমেন্টও কইবা। আমি আমার পরিচয় গোপন রাখি, আর তার মানে অবশ্যই আমার মাঝে সমস্যা আছে, আমার জন্মের মাঝে সমস্যা আছে। সেম একটা স্ক্রিনশট দেখতে পারা স্ক্রিনও প্রতিবাদী ট্রাক শ্রমিক একটা আইডি থাকি। আমরা শ্রদ্ধীয় আব্দুল সালাম চাচা, যিনি কার্যকারী সভাপতি সিলেট জেলা ট্রাক পিক আপ কাভারভ্যানের, তাঁদের নিয়ে প্রচুর পরিমাণে কটূক্তি করা, কিন্তু তার পরিচয় গোপন রাখিয়া। দেখুন, একজন নেতা আমরা শ্রমিকের হল লাগে, এটা নিঃসন্দেহে আমরা সবাই স্বীকার করতে পারি। একজন শ্রমিক নেতার পক্ষেও মানুষ থাকবে, বিপক্ষেও মানুষ থাকবে, এটা স্বাভাবিক। তান যদি একটা বিচার করে, আজকে একজন শ্রমিক নেতা যদি বিচার করে, আব্দুল সালাম চাচা ব্যতীত যে কেউ একজন শ্রমিক নেতা যদি একটা বিচার করে, তার পক্ষে মানুষ থাকবে, বিপক্ষে তাই কিন্তু দুইজন মানুষের কোনো অবস্থায় কুশ করতে পারেন না। তাই একজনের বিপক্ষে যাইব, বিচারটা যদি সন্তুষ্ট করতে হয়, ন্যায় রীতি করতে হয়, যে অন্যায় করবো তার বিপক্ষে যাইব। কিন্তু আমি আমার পরিচয়ের গোপন রাখিয়া যদি একটা ভিডিও পোস্ট করি, একটা তার বিরুদ্ধে লেখালেখি করি, দেখুন অনেক খারাপ আমি কিছু স্ক্রিনশট আপনাদের দেখাইলাম, যেগুলো সম্ভব দেখানির। অনেক স্ক্রিনশট আছে যেগুলো আমি দেখাইতাম পারলাম না। তার আইডিতে নিচে করা, তার নিঃসন্দেহে যার জন্মের পরিচয় নাই, ফুঙ্গা না হইলে এরকম কাজ করা কোনো অবস্থাতেই সম্ভব নাই। আর হে অবশ্যই ফুঙ্গা। আপনারা আইডিটা ভালো করে পরিচয় রাখেন। আপনাদের আমি দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা। প্রতিবাদী ট্রাক শ্রমিক যে আইডিটা, এই আইডিটা আসলে ফেক আইডি, এবং এটা আমরা সিলেটর নাই কুলাউড়া বললেখা এলাকার তার ঠিকানা দেওয়া এই আইডির মধ্যে ফেক আইডি। এবং এই আইডির যে জিমেইল নাম্বার ইউজ করছে, অনেক তথ্য কালেকশন করা গেছে, আরো কিছু তথ্য আছে, এবং এটা মামলাধীন আছে। এর কারণে আসলে অনেক কিছু গাটানি যান না, কিন্তু আপনাদের সচেতন করিয়া দেওয়ার লাগে ভিডিওটা করা। আবারও আইডিটা মেনশন করা, প্রতিবাদী ট্রাক শ্রমিক। আপনারা স্ক্রিনশটও দেখতে পাররা। এই আইডিটা কি যে বিভ্রান্তি তৈরি করা, আপনারা সতর্ক থাকবে। এই আইডিটা কি, যারা যারা এই আইডি ফ্রেন্ড লিস্টে আসেন, আপনারা তারা ব্লক করক্কা বা আনফ্রেন্ড করক্কা, তার পোস্টগুলা থেকে দূরত্ব থাকা। এ আল্লাহ অফিসর বাচ্চায় যে এডিটগুলা করে, এডিটগুলো ঠিকঠাক করতে পারেন না, কিন্তু একজন ভালো মানুষের ইমেজ নিয়ে খেলা করেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাইবা। আর একটা জিনিস হইল কি, প্রতিপক্ষ আমার লোক একজনের সমস্যা থাকলে আমি সরাসরি আমার নিজের আইডি থেকে আমার নিজের ফেস নিজে তুলিয়া ধরবো। একজন নেতা, একটা সংগঠনে একজন নেতা দিয়ে তৈরি হয় না। সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, সদস্য আছেন, কোষাধ্যক্ষ আছেন, কত ধরনের মানুষ আছেন, এরপরে প্রবীণ নেতারা আছেন। যদি আজকে একজনের সমস্যা আমি একজনের কাছ থেকে যদি এই সমস্যাটা যদি না ফেস করতাম পারি, বা তার কাছ থেকে আমার একটা সমস্যা এটা সমাধান করতাম না পারি, তাইলে আমি কিতা করতাম? আমি এটা আমার যারা গার্জেন আছে তারার কাছে তুলিয়া ধরতাম। যদি তারা সমাধান করতে পারে না, আইন আছে। কিন্তু আপনি অগোচরে থাকিয়া একজনের বিরুদ্ধে সরাসরি লেখা, এটা কিন্তু মোটেও ভালো নয়। আর তোমার জন্ম সমস্যা আছে, প্রতিবাদী ট্রাক শ্রমিক যে ইউনিয়নের যে আইডিটা চালাই দেয়, প্রতিবাদী ট্রাক শ্রমিক যে আইডিটা চালাই দেয়, তুমি বাবা নিশ্চিত মনে রাখবে, তোমার তো অবশ্যই তোমার উপরে যা করা হয়েছে। আর তোমার জন্ম সমস্যা আছে, নাইলে তুমি তোমার ফেস লুকাইয়া খেনে তুমি ভিডিওর নিচে এই ধরনের কমেন্ট করতে। যদি তুমি বাবর বেটা হইতে জন্ম ঠিক থাকতো, তাইলে এই ধরনের বিভ্রান্তি তুমি আজকে এই শ্রমিক ইউনিয়নের শ্রমিকসকলরে লইয়া এবং শ্রমিক নেতাসকল লইয়া এই ধরনের কার্যকলাপ করার তুমি কোনো অবস্থায় তোমার মাঝে সাহস হইতো না। তো অবশ্যই তোমার লাগে খেলা প্রস্তুত, তুমিও প্রস্তুত হয়ে যাও।